আমার যখন মা বাবা আপনজন নাই, আমার তো সবসময় কান্না আসে। আমিও যদি চলে যাই, আমার ছেলেদেরকে কে দেখাশোনা করবে? আপনার এই অনুষ্ঠানটা আমি খুবই ভালো করে দেখি। আপনাকে আল্লাহ রহমত করুক। আপনার অনুষ্ঠানে আমি আসতে পারছি, এটা আমার সৌভাগ্য। এই পৃথিবী মায়ার বন্ধন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। আমি একটু ক্লান্ত, কারণ আজকের দিনের 6 নম্বর ভিডিও আমি রেকর্ড করছি। আমার মনে হয় যিনি এসছেন স্টুডিওতে তিনিও অনেক ক্লান্ত থাকবেন, কারণ অনেকক্ষণ ধরেই হয়তো বা স্টুডিওতে অপেক্ষা করছেন। কতক্ষণ হলো আপনি এসছেন আমাদের অফিসে? 4টার দিকে আসছে। 4টার দিকে আসছেন, এখন 7:30 বাজে, প্রায় 3.5 ঘন্টা বসে থাকতে হয়েছে। এরকম আমাদের এখানে এসে অনেকেরই ওয়েট করতে হয়। 7টার দিকে ঘর থেকে রওনা দিছি। সকাল 7টা থেকে? কোথা থেকে আসছেন? চিটাং, চট্টগ্রাম থেকে আসছেন? চট্টগ্রাম চিটাং থেকে। এবং বুঝতেই পাচ্ছেন এই অপেক্ষাগুলো নিরন্তর অপেক্ষা, বছরের পর বছর অপেক্ষা, শুধুমাত্র আপনজনের মুখটা একটু দেখার জন্য। আপনারা যদি হৃদয় দিয়ে এই ভিডিওগুলোকে অনুভব করেন আর যদি একটু চেষ্টা করেন, এটা যে কত বড় একটা মহান দায়িত্ব। আমি বিগত 4 বছর ধরে শুধু এই কথাগুলোই বলে আসছি, একের পর এক বলে আসছি এবং বলে যেতেই হবে, কারণ এটা আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের অন্যতম পবিত্র দায়িত্ব, যেটা হয়তোবা আল্লাহ আমাদের হাত দিয়ে করাচ্ছেন। সেটা আমাদের অন্যরকম একটা সৌভাগ্য। আমার সঙ্গে যিনি আছেন, চলুন তার সাথে একটু পরিচিত হই। আর যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম জাহানারা বেগম। জাহানারা বেগম। এটা বাবা মায়ের দেয়া নাম? জি। আপনার বাড়ি কি ফরিদপুরে? এমনি মানে এটা আমি কনফার্ম জানি না। ওই যে আমার আম্মুর সাথে রিক্সা উঠছিলাম, রিক্সাওয়ালা জিজ্ঞেস করছে যে আপু আপনাদের বাড়ি কোথায়? তো আমার আম্মু বলছিল ফরিদপুর। এটা আমি কানে মানে বাড়ি গেছি। এখন এমনও হতে পারে ফরিদপুর হয়তো আপনার মায়ের বাবার বাড়ি হতে পারে, সেটাও হতে পারে। কি হয়েছে আমাকে একটু ছোটবেলা থেকে বলেন তো, একদম প্রথম থেকে। আমার আম্মুকে আমার আব্বু মারছিল, হ্যাঁ। তো নানুর বাড়িতে অনেকদিন থাকছিল, থাকি তো আমার আঙ্কেল একটা বলছিল যে চলো তোমাকে ঢাকায় নিয়ে যাই, আমার আম্মুকে বলছিল দে। তো আমার আম্মু বলতেছে দে আচ্ছা মেয়ে তো যেতে চাচ্ছে, এখন কি হবে? হয়তো মেয়েকে নিয়ে যাও, আবার আমি আসার সময় নিয়ে আসবো, ওইখানে আমার সব আছে, এখানে তুমি থাকবে, মেয়েকে আমি নিয়ে আসবো। 2 দিন থাকার পরে আম্মু কিছু ওই আঙ্কেলের সাথে আমাকে পাঠাই দিছিল। কোথায়? বাড়িতে পাঠাই দিছিল। লঞ্চে উঠছে নাকি ফেরিতে উঠছে এটা আমি ছোট ছিলাম তো কনফার্ম জানি না, কিন্তু এমনি লঞ্চে উঠছিলাম, যেটা মনে আছে। আঙ্কেলের সাথে বলতে কোন আঙ্কেল? ওই যে আমার আম্মুকে নিয়ে গেছিল ঢাকায়, মানে আম্মুকে রেখে আপনি হচ্ছে আঙ্কেলের সাথে ফিরতেছেন বাড়িতে? আম্মু বলছিল বাড়িতে আবার ওর আব্বুর কাছে পাঠাই দিও। আচ্ছা আচ্ছা। নিয়ে আসার সময় আমি এরকম লঞ্চের মধ্যে সিটির মধ্যে শুয়ে আসছিলাম, মানে ঘুমে আসছিলাম আর কি। আমার আঙ্কেল ঘুম ছিল, মানে গাড়ে 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 মানুষ তোলা নামা করতেছে না, তখন আমি কেছি সেটা কিন্তু ওরা ওদের বসার জন্য আমি উঠে গেছি ঘুম থেকে উঠে আমি ওদের সাথে এরকম হাঁটতেছি, হাঁটতে হাঁটতে দেখতেছি দি মানে আমি তো নেমে যেতে পারতেছি, আমার আম্মুর কাছে আমি চলে যাব, আমি বলতেছি দি। হ্যাঁ, তো দেখতেছি কাটে কাটে যখন খারেছে আমি আঙ্কেল তো ঘুম, আঙ্কেল জানে না। আমি কি করছি, ওই গাড়ে গাড়ে যখন খারাইছে আমি কি করছি, আমার আম্মুর খুঁজে আমি চলে গেছি। এখন কোথায় আসছি কোথায় গেছি এটা জানি না, হাঁটতেই আছি হাঁটার পরে ওই কমলাপুর স্টেশনটা আসছি, বুঝছেন? তার মানে ঢাকার মধ্যে চলে আসছেন? হ্যাঁ, কমলাপুর স্টেশনে আসি, এখানে অনেক ছেলে মেয়ে দেখছি আমার মানে সাথে আর কি। তার মানে আমি বুঝলাম না, আপনি তো ঢাকা থেকেই গেলেন বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আপনি আবার ঢাকায় এসেই ফিরলেন? মানে ঢাকায় এসে ফিরলাম, এটা আমি কোথায় থেকে তো কোথায় আসছি এটা আমি জানি না। আচ্ছা, ওই হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছে এটা নিজেও জানি না। তারপরে ট্রেনে ওই যে ছোট ছোট বাচ্চারা আসছে না, ওদের সাথে আমি কি করছি, খেলাধুলা করতে করতে সিটে আবার ঘুমিয়ে গেছি। কোথায়? ট্রেনের সিটে যখন ঘুমিয়ে গেছি, ট্রেন তো সারিয়ে দিছে, কোথায় আসছে না কোথায় আসছে আমি জানি না, কোথায় আসছিল এটা পুরোপুরি জানি না, কিন্তু ওই আমি কান্নাকাটি করতেছি, চিল্লি করে কান্নাকাটি করতেছি। তারপরে কি করছে, একটা লোকে বলতেছে দে কান্নাকাটি করতেছে কেন? আমি বলতেছি দি আমি কোথায় চলে আসছি আমি তো নামে যাব, আমার মার কাছে চলে যাবো এরকম করে কান্না করতেছি। তো বলতেছে দে কান্না করিও না, আমি তোমার আম্মুর কাছে যাচ্ছি, তোমার আম্মুর কাছে নিয়ে যাব। একটা লোক আমার পাশে বসছিল, ও বলছে দে। এইভাবে আমি চট্টগ্রামে চলে আসছি, আমি আর জানি না। চট্টগ্রামে আসার পরে একটা লোকে আমাকে, ওই যে ভাই ছিল, ও নিয়ে গেলে বলতেছে আমি তো বিদেশ চলে যাব, ও ছোট মেয়ে, মানে ও কই আমি কি করব, উনির বউ তো মানে কি এখন মানে অসুবিধা আর কি। তারপর ও বলতেছে ছেলে মেয়ে যদি আমার কিছু না হতো মানে আমি পালতাম, ও তো একদম ছোট মেয়ে, কি করতাম, তা আমাকে আর গৃহস্থ পালা দিছে, পালক দিয়ে ওদের এখানে মানে বড় করে
তারপরে আমাকে বিয়ে দিছে আর কি, আচ্ছা বাড়ির পাশে ঘরের পাশে আর কি বিয়ে দিছে। তো আপনি এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আচ্ছা মানে সবসময় আমি টেনশন করি এই আপনার কাছে আমি কখন আসবো, কখন যে আমার আপনজন ফিরে পাবো। হ্যাঁ, সারাদিন কান্না করি, মানে সারা রাত কান্না করি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলি 2 ছেলে, আমার ছেলে আছে। ছেলে আসছে, শ্বশুর শাশুড়ি? শ্বশুর শাশুড়ি মারা গেছে অনেক আগে। হাজবেন্ড মারা গেছে। হাজবেন্ডও মারা গেছে। 2 ছেলে নিয়ে আপনার সংসার। হ্যাঁ। কাজের লোক কে এখানে? কাজ করে কে? সংসার চালায় কে? সংসার ছেলেরা বড় হয়েছে। ও আগে তো মানে আমার শ্বশুর শাশুড় মানে ওরা চলাইতো আর কি। আমার ছেলে ছোটটা 5 বছর ছিল তখন মারা গেছে। ও পরবর্তী বিয়ে শাদী করেন না? আমাকে মানে অনেক ইয়া করছে। আমি ছেলেদের 2 ছেলে মানে ওদের মেয়েকে দেখি আর নিজের সংসার আর করি নাই। আমি মনে করতেছি যে সবসময় আমার যখন মা বাবা আপন জন নাই, আমার তো সবসময় কান্না আসে। আমিও যদি চলে যাই আমার ছেলেদের কে দেখাশোনা করবে। সবসময় মানে আমি এটা ভাবি নিজের আর কিছু সংসার করি নাই। এই পৃথিবী মায়ার বন্ধন। আপনার এই অনুষ্ঠানটা আমি খুবই ভালো করে দেখি। আপনাকে আল্লাহ রহমত করুক। আপনার অনুষ্ঠানে যে আমি আসতে পারছি এটা আমার সৌভাগ্য। আমি সবসময় রাত্রে দিনে কান্না করি আপনার অনুষ্ঠান দেখি। আপনি যে ভালোবাসা নিয়ে আসছেন এখানে, যে শ্রদ্ধাবোধ নিয়ে আসছেন, আল্লাহ আপনার সেই ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ রক্ষা করুক। করে দোয়া করব। আমার তার কিছু বলার নাই। আপনাকে আল্লাহ ভরসা। অনুষ্ঠান দেখে আমি সবসময় দোয়া করি তারে যে আমি আল্লাহর রহমতে ফিরে পাবো মা বাবা, এটাই আমি আশা করি ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনার নাম হচ্ছে জাহানারা বেগম। ওনার পিতা মাতার নাম সঠিক মনে নেই। পিতার কর্ম ছিল পাহাড়ের বড় বড় গাছ কেটে বিক্রি করতো। আপনার বাবাকে কি ডাকতো লোকজন? জমির ডাকতো দে খুঁটি জমিদার। বন্ধু আসলে আমাদেরকে বলতো দে কুটি জমির আছে। তা আমাকে বলতাম দে আমার আব্বুর নাম কি কুটি জমিদার। আমি কি জানি এটা জানি না, তো বললো দে জমিরকে ডাক দাও। জমির? হ্যাঁ। বাবার নাম হতে পারে জমির। হ্যাঁ। উনি হচ্ছে পাহাড়ের বড় বড় গাছ কেটে গাছ কাটতো, মানে ডেইলি কাজ করতো। ওই যে আমাদের অনেক জমিন আছিল, মানে উঠান একদম ধান আসি পুড়ে যেত, এটা মনে আছে। ভাই বোনের সংখ্যা 2 বোন 1 ভাই। উনি সবার বড় ছিলেন। আর আমি জাহানারা বেগম, আমি একজন। হ্যাঁ, আমার ভাই একজন ছিল, আমার পিঠে ছোট। আচ্ছা, 2 বোন 1 ভাই না তাহলে? হ্যাঁ, না শুনেন না, তারপর আমার ভাইয়ের ছোট একটা বোন ছিল। হ্যাঁ। যখন আমার আম্মু আমার নানু বাড়িতে চলে গেছে, ওই বোনটা রাখি চলে গেছে। বোনটা মানে ওই কিছু খেয়ে আমিও ছোট ছিলাম, বাবা চাকরি চলে যেত, এটা কেউ দেখাশোনা করতো না। একদিন দেখতেছি যে ও মানে মরে গেছে। আপনার কাছেই মারা গেছে? হ্যাঁ, আমার কাছে মারা গেছে না কি গেছে এটা আমি জানি না। আমার দাদু আসে দেখছে যে মরা। আমার আব্বু সবাইকে ডাকে, তারপরে ওকে দাফন করছে। আপনার ভাইয়ের নাম কি ছিল? ভাইয়ের নাম ছিল তো বাবুল। বাবুল। ওই ছোট বোনের নাম ছিল তো রেহান আক্তার। আমার নাম মিলে দিছে। আপনার ছোট বোনের নাম? হ্যাঁ, রেহান আক্তার। রেহান আক্তার। খালাদের নাম মনে আছে আপনার? মনে আছে। একটার নাম আনোয়ারা, একটার নাম মনোয়ারা, আর একটার নাম ফজিলা। আমার নাম বরাবর বলতে পারি না। ওই মামাদের নামক 2টার নাম জানি। সুভিয়া কে? সুভিয়া আমার আম্মু। হ্যাঁ, এটাকে মানে সুভিয়া ডাকতো আর কি। হ্যাঁ, আসল নাম কি ডাক নাম কি এটা জানি না। মামার নাম? মামার নাম হাসান হোসেন। আপনার বাড়ির একটা বর্ণনা আসছে, পাশে বড় একটা দিঘি ছিল, 2টা শিমুল তুলার গাছ। হ্যাঁ হ্যাঁ। নিজেদের জমিতে চাষবাস হতো, এটা বলেছেন। একটা সামনে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা মানে 2টা শিমুল গাছ আছে। বাড়ির উঠানে ধান কাটার জন্য বড় ধান রাখার হিমাগার ছিল, বাড়ির পেছনে সবুজ ভরা জঙ্গলের মতো ছিল। আর এছাড়া উনি যে বর্ণনাগুলো দিয়েছেন সেগুলো আমার নানুর বাড়ির জমিন দিয়ে হাঁটি পাশাপাশি আর কি। নানুর বাড়ি ওই রাস্তা দিয়ে, দূরে রাস্তা দিয়ে, মানে গাড়ি করে যাওয়া যায় না। আপনার বাবার নাম জমির হলে হতে পারে, তাই তো? আপনার শরীরে কোনো চিহ্ন আছে যেটা আপনার বাবা মা জানেন? চিহ্ন অনেক আছে, কিন্তু জানে কিনা জানি না। আমার তো ছোটবেলা চিহ্ন দেখতেছি। আচ্ছা, তাহলে আপনি বলেন না, দেখুক যে একটা যদি ওনার জানা থাকে ওনারা এসে হয়তো বা বলবেন, যদি আপনার সন্ধান পাওয়া যায় আর কি পরিবারে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার যেটা মনে হয় যেখানে চট্টগ্রামের গ্রুপগুলোতে আপনারা একটু শেয়ার দেন। যেহেতু বলেছে পাহাড়ের থেকে বড় বড় গাছ কাটতো, সেটা চিটাগং হলে হতে পারে। চিটাগংয়ের গ্রুপগুলোতে আপনারা একটু শেয়ার দেন। যদি আমাদের এই বোনটির কপালে থাকে, নিশ্চয়ই তিনি তার পরিবারের কাছে ফিরে যাবেন। আর কিছু বলবেন না? সব বলছেন? আর কি বলবো? সব বলতে পারছেন যা যা মনে আছে আপনার? এটা আমার ছোট থাকতে অনেকে জিজ্ঞেস করছে, আমি কোনোদিন বলতে পারি নাই। আমি কোনোদিন মনে হচ্ছিল না। হঠাৎ করে আমার একটা বয়স যখন হচ্ছে, আস্তে আস্তে সবকিছু একটা মানে মনে পড়ে। আল্লাহ ভরসা। আল্লাহ হয়তো এটার মধ্যে কোনো মঙ্গল রেখেছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।